তো আমাদেরকে উলামায়ে কেরামদেরকে নিষ্ঠার সহিত, আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত ইখতিলাফ বাদ দিয়ে মতানৈক্যকে এক পাশে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যের মধ্যেই মুক্তি। যেহেতু যেই ঘরানার হোক না কেন, ইসলামের মৌলিক যে বিষয়, ইসলামের মূল বিষয় নিয়ে আমরা সবাই এক। এখানে কারো দ্বিমত নাই, কোন আলেমের মধ্যে দ্বিমত নাই। ইসলামের মৌলিক যে বিষয়, কতগুলো শাখা প্রশাখা আছে যেগুলো নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য। আমরা কি নামাজে বারবার হাত তুলবো? আমরা কি বড় করে আমিন বলবো? আমরা কি হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো? এগুলো নিয়ে এখন বড় করে আমিন বললেও নামাজ হবে, না বললেও নামাজ হবে। কথা বুঝতেছেন? একেবারে আমিন শব্দ হাদিস মোতাবেক না বললেও নামাজ হয়ে যাবে, যেহেতু আমিন এটা হাদিসের শব্দ, এটা কোরআনের শব্দ নয়। সূরা ফাতিহা আমরা যে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা যখন এটা পড়বে তোমরা আমিন পড়বে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এখানে বড় করে পড়ার জন্য, ছোট করে পড়ার জন্য এখানে নির্দিষ্টভাবে বলা হয় নাই। অতএব বড় করে পড়লেও হয়ে যাবে, ছোট করে পড়লেও হয়ে যাবে, না পড়লেও হয়ে যাবে নামাজ। অতএব এটার সমাধান হয়ে গেল। এটা নিয়ে ইখতিলাফ করার কোনো প্রয়োজন নাই। যে কাজটা না করলে কোনো সমস্যা নাই, তাহলে সেটা ইখতিলাফই নয়। এবং হাত তোলা বারবার, যেটাকে আরবিতে রফি ইয়াদাইন বলা হয়, এটা প্রত্যেক মাযহাবের মধ্যে প্রথমবার হাত তোলা সুন্নত, পরবর্তীতে হাত তোলা না তোলা এটা সুন্নতের মধ্যে পড়ে না। অতএব হাত তুললেও নামাজ হবে বারবার, হাত বারবার না তুললেও নামাজ হয়ে যাবে। তাহলে এটার মধ্যেও কোনো সমস্যা নেই। হাত বাঁধা, হাদিসের মধ্যে এসেছে 3 জায়গায় হাত বাঁধার কথা। একটা হলো নাভির উপরে, আরেকটা হলো নাভির উপর, আরেকটা হলো নাভির নিচে। এখন উপর বলতে এরা উপরে নিয়ে এসেছে, আমরা নিচে বলতে আমরা নাভির উপর রেখেছি, মাঝখানে রেখেছি, অর্থাৎ নাভির উপর। হাদিসে এসেছে নাভির নিচে, নাভির উপর, নাভির উপরে, 3 রকম রেওয়ায়েত। তো এই 3টার মধ্যে আমরা মাঝখানেরটা নিলাম, নাভির উপর। তাহলে এখানেও হাত বাঁধলে নামাজ হয়ে যাবে, এভাবে নামাজ বাঁধলেও নামাজ হয়ে যাবে। অতএব এটাও কোনো ইখতিলাফ ছিল না, এখানেও মতানৈক্য নেই। তো এগুলা নিয়ে ফিতনা করা, ফাসাদ করা, ঝগড়া করা, তর্ক করা, এগুলা বাজে কাম। এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো তো শাখা জিনিস। আসলের মধ্যে তো আমরা সবাই এক, যেটাকে উসুল বলা হয়। উসুলের মধ্যে আমরা সবাই এক। আমাদের দেশে মিলাদ কিয়াম নিয়ে ওইটা ইখতিলাফ। মিলাদ যেখানে করে সেখানে আমরা করব, যেখানে করে না সেখানে আমরা করব না, সমাধান হয়ে গেল। এখন যদি যেখানে হয় না সেখানে আমি জোর করে মিলাদ করতে যাই, তাহলে সমস্যা হবে। আবার যেখানে মিলাদ হয় সেখানে যদি আমরা মিলাদ না করি, তাহলে সমস্যা হবে। অতএব ওই বিতর্কে না গিয়ে যেই জায়গায় মিলাদ হয় সেখানে আমরা মিলাদ করব, যেই জায়গায় মিলাদ হয় না সেখানে আমরা মিলাদ করব না, সমাধান হয়ে গেল, কোনো সমস্যা নাই। যেহেতু এটা মুস্তাহাব বা মুস্তাহাসানের মধ্যে পড়ে, এটা আমাদের দেশে একটা কালচার, সংস্কৃতি হয়ে গেছে। এটা না করলে যে বড় কবিরা গুনাহ হবে এরকম কোনো দলিল নাই। আমরা আল্লাহ রসুলের মুহাব্বত নিয়ে করি। যদি আল্লাহ মুহাব্বত করে, ভালোবাসেন, এটা গ্রহণ করেন, তাহলে আলহামদুলিল্লাহ। তো এইভাবে প্রথমেই বলেছি, মৌলিক বিষয়ের মধ্যে আমরা সবাই এক, এখানে কারো দ্বিমত নাই। আমার মরহুম আব্বাজান বলতেন, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইখতিলাফ যেটা মতভেদ, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটা থাকবে।
আমরা যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, কোরআন হাদিসের লেখাপড়া যারা করেছেন তারা ভালো জানেন সেখানে মতভেদ আছে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। কেউ বলেছেন এটা ফরজ, কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নত, এরকম মতভেদ আছে। এগুলো যুগে যুগে প্রত্যেক ইমামের যুগেও ছিল। তো এটার জন্য মহাভারত কোনো অশুদ্ধ নয়, এবং এইরকম মতভেদ থাকা সেটার নামই হলো ইলম। এই বিভিন্ন রকম হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই হাদিস বিভিন্নভাবে এসেছে। আল্লাহ রসুল হাত তুলেছেন বারবার, এইরকম হাদিসও আছে, এটা সহিহ। আবার আল্লাহ রসুল হাত তুলেন নাই, এরকম হাদিস আছে সহিহ। তাহলে একটা যদি আমরা আমল করি, আরেকটা আমল হচ্ছে না রসুলের হাদিস। এখন কেউ বারবার হাত তুলতেছে, কেউ তুলতেছে না, তাহলে আল্লাহ রসুলের দুইটা হাদিসের উপর আমল হচ্ছে। ওই হাদিস বাদ পড়ে যেত। সারা বিশ্বের মুসলমান যদি একরকম হয়ে যায়, তাহলে রসুলের কিছু হাদিস বাদ পড়ে যেত। হাদিসের মধ্যে যেগুলো আমলযোগ্য, আমল করতে হয় অবশ্যই, ওইটাকে বলা হয় সুন্নাহ। ওইটাকে বলা হয় কি? সুন্নাহ। কোরআন সুন্নাহ। কোরআন তো কোরআনেই আছে, কোরআন নিয়ে কোনো ইখতিলাফ নাই। এখন নাউজুবিল্লাহ এমন লোক বের হয়েছে, ওরা কোরআন নিয়েও ইখতিলাফ করতেছে। এটা নামও দিছে আহলে কোরআন, সবাই বলে নাউজুবিল্লাহ। মানে তারা রসুলের হাদিস মানে না, তারা কোরআন মানে। রসুলের হাদিস এগুলো তো কোরআনের ব্যাখ্যা, এগুলো কোরআনের ব্যাখ্যা। আপনি রসুলের হাদিসকে সামনে না রাখলে পবিত্র কোরআনকে বোঝা যাবে না। পবিত্র কোরআনকে বুঝতে হলে হাদিস জানতে হবে। এই হাদিসের মধ্যে যেগুলো আমলযোগ্য, ওইটাকে বলা হয় সুন্নাহ। সমস্ত হাদিস আমল করতে হয় না। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে মাত্র 3000 হাদিস আমল করতে হয়, অথচ হাদিস আছে লক্ষ লক্ষ। 3000 হাদিসের উপর আমল করলে ইসলামী শরীয়তের উপর আমল হয়ে যায়। যেমন কোরআন শরীফের মাত্র 500 আয়াত আছে যেগুলো ইসলামী শরীয়তের জন্য প্রযোজ্য, যেগুলো আমাদেরকে আমল করতে হয়। কয়শো বললাম? 500 আয়াত। কোরআনের 500 আয়াত যদি আমরা আমল করি, পরিপূর্ণ কোরআনের আমল হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এত সহজ যদি আমল করি, আর আমল না করলে কঠিন হবে। যেমন যারা নামাজ আদায় করে নিয়মিত, তাদের জন্য নামাজ আদায় করা সহজ। আর যারা নামাজ নিয়মিত পড়ে না, আদায় করে না, তাদের জন্য নামাজ আদায় করা কঠিন, ঠিক না? যেমন আমরা যারা আছি এখনো এশার নামাজ পড়ি নাই। যত রাত হোক না কেন, যারা নামাজি যে কোনো প্রকারে এশার নামাজ আদায় করে দেবে, ঠিক না? আর যারা নামাজ পড়ে না, আদায় করে না, তাদের কোনো খবর নাই তারা এশার নামাজ আদায় করলো কিনা, কি যায় না যায়, করলে করলো না করলো নাই, এরকম। তাহলে ইসলামকে কঠিন করলাম আমরা, সহজ ইসলামকে কঠিন করে ফেললাম কারা? আমরা। আমি আবারও বলছি, ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য বাধা হয়েছি আমরা উলামায়ে কেরাম। আবার ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য লাগবে আমাদেরকে, কারণ উলামায়ে কেরাম ছাড়া ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না। সাধারণ মানুষ এটা ইসলামী শাসনের হুকুম হাকাম, মাসলা মাসাইল, এগুলো কিভাবে সমাধান দেবে? এগুলো তো সমাধান দেওয়ার জন্য আলেম লাগবে। এটা শরীয়ত সম্মত কিনা, এটা জায়েজ কিনা, এটা হালাল কিনা, এগুলার সমাধান কে দেবে? আলেমরা। এটার জন্য প্রয়োজন জাতীয়ভাবে ফতোয়া বোর্ড। জাতীয়ভাবে ফতোয়া বোর্ড। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, 92% মুসলমান বাংলাদেশে। এই একটা মুসলিম রাষ্ট্র হয়ে আমাদের দেশে জাতীয় ফতোয়া বোর্ড নাই, কোন সরকার জাতীয় ফতোয়া বোর্ড করে নাই। একটা যাকাত বোর্ড করেছে, সেটা ইসলামী ফাউন্ডেশনের মধ্যে সীমাবদ্ধ, ওখানে একটা শুধু সাইনবোর্ড আছে। কিন্তু পুরা দেশের মধ্যে জাকাত আদায় করা, জাকাত উত্তোলন করা এবং ওই জাকাতের টাকা যারা হকদার জাকাতের, তাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা না হয়। আজকে যদি বাংলাদেশে জাকাত ব্যবস্থা যদি জারি থাকতো,
তাহলে আমি খলপ করে বলতে পারি আমাদের দেশের কোনো মানুষ গরিব থাকতো না, কিন্তু যথাযথভাবে জাকাত ব্যবস্থা এটা চালু নাই। এই জন্য বড় লোক যারা তারা দিন দিন বড় হচ্ছে, আর গরিব লোক দিন দিন গরিব হচ্ছে, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে। তো আমরা নিবু নিবু কিছু আলো দেখতে পাচ্ছি, সরকারি বেসরকারি ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিছুটা অগ্রসর হয়েছে। আরো বেশি যদি অগ্রসর হয় তাহলে আরো ভালো হতো। অতএব আমাদের উলামায়ে কেরামদেরকে ঐক্যের ব্যাপারে দুই মত পোষণ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আর যেখানে মতানৈক্য করবে, ফিতনা করবে, ফসাদ করবে, সেখানে আমরা নাই, সেখানে আমরা নাই। যেখানে ঐক্য আমরা সেখানে, যেখানে ঐক্য সে আমরা কি সেখানে। সম্মানিত উপস্থিতি,